সিঁড়ি দিয়ে নেমে এসো। ঝাঁপ দিতে জানো? ছাদের উপরে এরকম পড়ে কেউ দাঁড়িয়ে থাকতে পারে। নিজেই নিজেকে হত্যা করা শুধুমাত্র সামাজিক দোষ নয়, আইনানুগ অপরাধ এটা। আইপিসি সেকশন 309 ধারা অনুযায়ী আত্মহত্যা করা আইনত অপরাধ। সেটার জন্য জরিমানার সঙ্গে সঙ্গে 1 বছরের জেলও হয়। তা সত্ত্বেও এই মূর্খতা করতে যাচ্ছ কেন? নিজের পরিবারের ব্যাপারে একবারও ভাবলে না তুমি? এগুলো আমার পরিবারের জন্যই করছি। আমার 30 লাখ টাকার ইন্স্যুরেন্স পলিসি আছে। আমি মারা যাওয়ার পরে আমার ওই টাকা আমার স্ত্রী আর বাচ্চা পাবে। মিস্টার নরেন্দ্র শাহের অফিসে রাখা একটি ল্যাপটপে রাখা বোমা ফেটে যাওয়ায় মিস্টার শাহ মারা গেছেন। পুলিশের বক্তব্য ওই বোমাটা ওই অফিসেরই পুরনো কর্মচারী অভয় দামলে মিস্টার শাহের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য রেখেছিলেন। ইনি মিস্টার শাহের অফিসে বোম রেখে দেন, আর সেই বোম ফাটার পর উনি মারা তো যানই, আর তার সাথে 8 জন লোক আহত হয়ে যান। আমি অভয়কে হারতে দেব না বলুন। অভয় হেরে গেলে আসল হত্যাকারী জিতে যাবে। ওরা রোজ মারা যাবে, তিলে তিলে মারা যাবে, রোজ ফাঁসি কাটে চড়বে। এটাই চাইছিলি তুই? তুই কি এটাই চাইছিলি? কিন্তু কিন্তু আমার পলিসির টাকা। হ্যাঁ, টাকা টাকা টাকা। ওটা তো আমি ভুলেই গিয়েছিলাম, পলিসির টাকাটা। সেটা তো পেয়ে যাবে ওরা। কিন্তু কি মনে হয় তোর? ওরা গর্বের সঙ্গে খরচা করবে ওই টাকা। অনন্যা ওই টাকা দিয়ে পুতুল কিনে নিয়ে আসবে, আর পুতুলগুলোর সঙ্গে কথা বলবে, আর বলবে যে এই আমার বাবা খুন করেছিল, সেই কারণে এই টাকা পেয়েছে। সেই পয়সায় আমি কিনে এনেছি এটা। খুনি ছিল আমার বাবা। যদি অনন্যা তোকে এসে জিজ্ঞেস করে যে বাবা তুমি কি হত্যাকারী, তুমি কি খুন করেছো, কি বলবে তুমি অনন্যাকে? কি বলবে তুমি অনন্যাকে? যে বলবে খুনি আমি? হ্যাঁ, কি বলবে? না, আমি কোনো খুন করিনি। আমি কাউকেই মারিনি, কাউকে না। আমি তো শুধু দুর্ঘটনার সুযোগ নিয়ে আমি নিজেকে ফাঁসিতে ঝোলাতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম আমার পলিসির টাকা আমার স্ত্রী বাচ্চা পেয়ে যায়, আর তাহলে সব প্রবলেম সলভ। টাকা পয়সায় কি সবকিছু? সম্পর্ক কিছু নয়? হ্যাঁ, তুই বস 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 এখানে, বস এখানে। যেটা হয়েছে ওটা ভুলে যা। তুই এটা বল যে ওই বোমটা তো তুই তোর নিজের ব্যাগে নিশ্চয়ই রাখিসনি। না, আমি তো অফিসে আমার স্যালারি নিতে গিয়েছিলাম। ওই বোম আমার ব্যাগে কি করে এলো আমি জানিই না। একটু ভেবে বল কি 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 হয়েছিল সেই দিন। ব্যাগটা কোথাও রেখে গিয়েছিলি তুই, কেউ কি ব্যাগটাকে ধরেছিল, কেউ বোম রাখতে পারে ওই ব্যাগের মধ্যে। সেদিন কি কি ঘটনা হয়েছিল একটু মনে করে আমায় বল। অভয়, স্নানের জল গরম হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। শুধু আমি বেরোচ্ছি। বাবা ভুলো না জানো, হ্যাঁ, পেন্সিল বক্স। ভুলবো না আমি, পাক্কা। বাবু, আপনার ঘর আমি পরের মাসে খালি করে দেব। আরে যতদিন চাও থাকো, ভাড়া যখন ইচ্ছে তখন দিয়ে দিও, কিন্তু তার বদলে আমার একটা ছোট কাজ করতে হবে। কোন কাজ? এই ফ্ল্যাটে আমার কিছু জিনিস রাখতে হবে। কি জিনিস? এটা প্রশ্ন করা তোমার কাজ নয়। ভাগ্য ভালো যে তোমাকে এখানে থাকতে দিচ্ছি। ঠিক আছে, আমি সন্ধ্যের মধ্যে ভেবে জানাচ্ছি। তোমার কোনো রকম ধারণা ছিল কি জিনিসপত্রের কথা তুমি বলছো? না, হ্যাঁ, কিন্তু মনে হয় কিছু খারাপ জিনিস, কোনো দুরম্বরী মাল হতে পারে। ও আমার অসুবিধার সুবিধা নিতে চাইছিল। আমি ওই সময় কিছু বলতে পারতাম না, না হলে ও আমাকে ওর ঘর থেকে বের করে দিত। এটাও সম্ভবপর হতে পারে যে কোনো জিনিসপত্র
ছিলই না হয়তো, কেবল একটা অজুহাত ছিল তোকে ওই ব্যাগটা থেকে দূরে সরিয়ে দেওয়ার। হতে পারে, কিন্তু একজন মরে যাওয়া লোককে মেরে কি লাভ? আর হান্ডার মিস্টার সাহার সঙ্গে কোনো শত্রুতাও ছিল না। তারপর কি হয়েছিল? তারপরে গানসো ভাইয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, যার কাছ থেকে আমি কয়েক লাখ টাকা আমি ধার নিয়েছিলাম। এই হিরো, আরো সময় চাইতে এসছিস নাকি? না ভাই, আমি একটা ডিল নিয়ে এসেছি ভাই। 30 লাখ টাকার আমার ইন্স্যুরেন্স পলিসি আছে। যদি আমি মারা যাই তো এই 30 লাখ টাকা আমার ফ্যামিলি পাবে। তাহলে আপনি আপনার 8 লাখ টাকাটা সহজেই পেতে পারেন। তাহলে তুই মরছিস না কেন? হ্যাঁ, ব্যাস ওই জন্যই এসেছি আমি। আপনি আমাকে মেরে ফেলেন। কি? আপনারা তো ভাই লোক, টাকার জন্য এইসব কাজ করেন। নিজের টাকার জন্য কেন মারতে পারবেন না? ভাই আমি মারা যাব, আমার ফ্যামিলি 30 লাখ টাকা পেয়ে যাবে, আর আপনি আমার স্ত্রীর কাছ থেকে 8 লাখ টাকা, 8 কেন 10 লাখ টাকা আপনি নিয়ে নিতে পারেন আমি মারা যাওয়ার পরে। ভালো বলেছিস তুই। হ্যাঁ, মানতে হবে তোকে। আমি আমার সারা জীবনে তোর মতন নমুনা দেখিনি। এতদিন ধরে আমি তোকে বলছি তুই আমার পয়সা না দিলে আমি তোকে মেরে ফেলবো, আর আজ তুই আমাকে বলছিস যে আমার পয়সা তখনই আমি পাবো যখন তোকে মেরে ফেলবো। হ্যাঁ, মানে আমি তোকে মেরে ফেলি আর কাল পুলিশ সেটা জেনে গেল আর আমি সোজা জেলে? না না ভাই, ভীষণ চালাক, ভীষণ চালাক। আরে তোকে যদি মরতেই হবে তুই নিজে গিয়ে মর না। এই পাপ তুই আমার মাথার উপর কেন ফেলছিস? আমি ভাই খুনি না। চল যা, তোকে বেরোতে বলছি না এখান থেকে। ভাই আপনার টাকা। চমন, ব্যাগ ওর মুখে মার আর এখান থেকে বের করে দে। আর তারপর তুমি কোথায় গিয়েছিলে? অফিস? না, অফিসে না, আমি পেন্সিল বক্স নিতে গিয়েছিলাম আমার মেয়ের জন্য। হ্যাঁ, আপনি ঠিক ছিলেন। ওই দিন আমি কোথাও মরে যাওয়ার জন্য আমি যাইনি। পেন্সিল বক্স গিফট করার কথা ছিল আমার মেয়েকে, তাই দাদা একটা ভালো পেন্সিল বক্স দেখাবেন তো ছোট বাচ্চাদের জন্য। আর সেই কারণে তোমার ল্যাপটপ, ওই ব্যাগ তোমার সাথেই ছিল? সারাদিন আমার সঙ্গেই ছিল। আর তারপরে আমি সাহা কেমিক্যালসে যাই। বস নেই নাকি? হ্যাঁ স্যার, কিন্তু দামোদর সাহেবের সাথে মিটিং আছে। ঠিক আছে, আমি এখানে অপেক্ষা করছি। আমার ব্যাগটা একটু দেখবে, আমি ওয়াশরুম হয়ে আসছি। হ্যাঁ, এর পরের গল্পটা আমরা সবাই জানি। মানে ওখানে সবকিছু মিলিয়ে হয় হান্ডা, নয় হানসু, আর নয়তো বাবলু তোমার ওই ব্যাগে বোমটা রেখেছিল। এটাকে প্রমাণ কি করে করব আমি? কেডি, আমাকে বাঁচাও। কেন? তুমি তো মরতে চাইছিলে। আমি মরতে চাই না। ঠিক আছে, চেষ্টা করব আমি, একটা শর্তে কিন্তু। এই মামলাটা নিষ্পত্তি হয়ে গেলে, সবকিছু শেষ হয়ে গেলে, এই আত্মহত্যার ভূতটা তোমার মাথা থেকে বের করতে হবে। পুরুষত্ব সমস্যার সম্মুখীন হওয়া থেকে প্রমাণিত হয় বন্ধু। জীবনের সঙ্গে লড়াই করলে আসে, ভয় পেয়ে পালিয়ে যাওয়াতে নয়। আমি কথা দিচ্ছি, শুধু আমাকে বাঁচাও। পাবলু ঘংসু হান্ডা
এই তিনজনই মিস্টার শাহকে বম দিয়ে কেন ওড়াবেন? বাবলু তো তবুও মিস্টার শাহকে চিনতো, কিন্তু ঘংশু আর হান্ডা এরা দুজন তো মিস্টার শাহকে একেবারেই চিনতো না। হ্যাঁ, কিন্তু এই অভয়কে তো জানতো। অভয়ের সঙ্গে এরকম কি শত্রুতা? জানি না আমি। হতে পারে অভয়ের মৃত্যুতে ওর কোনো লাভ হতে পারতো। খোঁজ নিতে হবে। খোঁজ নে। ঠিক আছে স্যার, আমি খবর নিচ্ছি। যদি অভয় সত্যি কথা বললে ও বেঁচে যায়, তাহলে কেডি স্যারের এই উপকার আমি সারা জীবন মনে রাখবো। উনি তো দেবতা, দেবতা। আপনার ল্যান্ডলর্ড মিস্টার হান্ডা, ওনার সাথে অভয়ের কোনো শত্রুতা ছিল? আই মিন, মিস্টার হান্ডার কি লাভ হতে পারে লাভ? অভয়কে জেলে পাঠিয়ে দিয়ে? একটা জিনিস হতে পারে। হান্ডা সাহেব, আপনি, আমি বাড়ির ভাড়া চাইতে কে এসেছে? আমি তো এমনি আপনাদের খবর নিতে এসেছিলাম। দেখুন কি খারাপ হলো, আপনার স্বামী জেলে চলে গেল। যদিও আপনার চিন্তা করার কোনো দরকার নেই, আমি আছি তো। আপনি এই ঘরে যতদিন চাইছেন থাকতে পারেন, আর আপনার কখনো কোনো জিনিসের দরকার থাকলে নির্দ্বিধায় আমাকে বলে দেবেন। অসভ্য লোক। উনি আপনার বাড়িতে কোনো জিনিস রাখার কথা বলেছিলেন? না তো, কি জিনিস? মিস্টার হান্ডা, এক মিনিট। মিস্টার হান্ডা, আমি শুনেছি যে নিম্বল টাওয়ার্সে আপনার কাছে ভাড়ার ফ্ল্যাট রয়েছে। আমার একটা 2 BHK ফ্ল্যাট লাগবে আমার জন্য। হ্যাঁ হ্যাঁ, পেয়ে যাবেন। 50,000 মাসে আর 4 লাখ ডিপোজিট। 4 লাখ? ওকে, কোনো প্রবলেম নেই। অ্যাকচুয়ালি উনি আমাকে বলেছিলেন। কে? মিস্টার শাহ, শাহ কেমিক্যালসের মালিক মিস্টার নরেন্দ্র শাহ। ওকে তুমি কোথায় পেলে? ওনার মৃত্যুর অনেক আগে। শাহ? আর তোকে আমার নাম্বার দেবে? আরে ও আমার শত্রু। সত্যি করে বল, কি চাই? কোনো চক্কর নেই, উনিই আমাকে বলেছিলেন। কোনো ফ্ল্যাট ট্যাট নেই আমার কাছে, যাবে এখান থেকে। যা গিয়ে অন্য কাউকে খুঁজে নে। আরে কিন্তু মিস্টার হান্ডা, আরে হান্ডা স্যার, আমার কথাটা তো শুনুন। কোনো চক্কর টক্কর নেই, আমার নিজের জন্য ফ্ল্যাট চাই। তো একবার কিছু নেই, যাবে এখান থেকে। আরে কোনো ফ্ল্যাট ট্যাট নেই, বেরো বেরো। মিস্টার হান্ডার মিস্টার শাহর মধ্যে শত্রুতা কি ব্যাপারে? চলো শোনা যাক। হ্যালো ঘনসু ভাই, ওই নরেন্দ্র স্যার ব্যাপারটা সলভ হলো কি না? মনে করো হয়ে গেছে। কেন, টেনশন আছে নাকি? ঘনসু ভাই, আমার কাছে লাইফে সব জায়গায় টেনশনই টেনশন। ঘনসু ভাই, এই ঝামেলাটা যদি তুমি 2 দিনের মধ্যে না সামলাও, তুমি তাহলে নিজের বাকি পয়সা ভুলে যেও, ঠিক আছে? 2 দিন কি, আজই হয়ে যাবে। এটা কোথা দিয়ে এলো? আচ্ছা, কাংশু ভাই, কোথায় কোথায় যাবে? গংসু ভাইয়ের সঙ্গে দেখা করবো। ঘনশু ভাইয়ের সাথে বিয়েতে এসেছো নাকি? বড় মনে হচ্ছে। আমি নিজের বাইকে এসেছি, ঘোড়ায় নয়। কাজের কথা বল, কাজ কি? এই খেলনাটাকে ভেতরে রাখ। কাজের কথা বলতে এসেছি। ওতে আমারও ফায়দা, গংসু ভাইয়ের ফায়দা, আর তোরও ফায়দা। ভাই কি আছে? সাবাস, হয়ে গেছে কাজ। এ হান্ডাও না শুধু শুধু ভয় পায়। ভাই ভাই, এই ছেলেটা আমাদের গ্যাংয়ে আসতে চায়।
কে রে তুই? কে পাঠিয়েছে তোকে? গাংসু ভাই পাঠিয়েছিল তো আমার ভগবান। আমার নাম ইকবাল ছপড়ি আছে। সালাম আলাইকুম। তো কি বলুন তো, আমি আপনার আর আপনার ডেয়ারিংয়ের ব্যাপারে অনেক শুনেছি। একবার শুধু একবার আপনার গ্যাংয়ে ঢুকে নি। গাংসু ভাই আপনি যা বলবেন আমি করব। ধমকানো, মারপিট, হপ্তাবাজি সব কিছু করব। 2 নম্বরই থেকে শুরু করে 10 নম্বর, এই হাত আপনার জন্য সব কিছু করব। বাস একবার একটা চান্স দাও বাস। আমি পুরো খোঁজ খবর করার পরই ছেলেদেরকে আমার গ্যাংয়ে ভর্তি করি। কি ভাই, তো খোঁজ খবর লাগাও না, আমি কোথায় আটকাচ্ছি? ভাই ইকবাল চপড়ির নাম আছে, হ্যাঁ? পল্টন গলিতে বড় হয়েছি। প্রথম চুরি 8 বছর বয়সে করেছি, দোকান থেকে পেয়ারা চুরি করেছি। 12 বছর বয়সে চাচা জানের পকেট মেরেছি। 13 বছর বয়সে ওই ইয়ারটা আছে না, ওখান থেকে রেলের ট্র্যাক চুরি করেছি। আর 16 বছর বয়সে একটা দোকান লুটেছি। আর হ্যাঁ, 20 বছর বয়সে ওই সরকারি ব্যাংক আছে না, পুরো সাফ। বাস এই আছে, এই হচ্ছে আমার বায়োডেটা। ঠিক আছে ঠিক আছে, চমন একে ভেতরে নে তো। আর যদি একটুও মিথ্যে বেরোয় না। গাংসু ভাই আমি মিথ্যে বলি না, বাস একবার আমার চান্সটা দিয়ে দাও। একবার আপনার আশীর্বাদটা পেয়ে গেলে না, আমি ছাড়বো না ওদেরকে। কাকে? আরে ওই শাহ এমএলসের লোকদের লাখ টাকার লোকসান করে দিল আমার ভাইয়ের। আরে ওই নরেন্দ্র শাহ। তুই নরেন্দ্র স্যারকে জানিস? আমি চিনি না ভাই, আমার ছোট ভাইটা চেনে। ও আমার ছোট ভাইয়ের ওই ডিলারশিপ ক্যান্সেল করে দিচ্ছিল, লাখ লাখ টাকা লোকসান হলো। আমি ছাড়বো না ওটাকে। ওই শাহ কেমিক্যালস ওর ছোট ভাই নচিকেত শাহ দেখে না, ও মালটাকেও দেবো ভাই। মনে হচ্ছে তোর আর আমার দুজনেরই শত্রু এক। আর শত্রুর শত্রু হলো মানে ভাই। যদি তোর খোঁজ খবর সব ঠিকঠাক পাওয়া যায় তাহলে তুই আমার দলের ভেতর। থ্যাংক ইউ ভাই, অনেক অনেক থ্যাংক ইউ ভাই। হ্যাঁ বল। একটু সামলে। আর একটা ছেলে এসেছিল আমার কাছে, সার নাম নিচ্ছিল। কি বললো? আরে ও আমার গাড়িতে মাইক্রোফোন রেখেছিল আর আমাদের সব কথা শুনে ফেলেছে। দেখতে কেমন ছিল? দেখে তো ভাই ভালো ঘরেরই মনে হচ্ছিল। ঠিক আছে, আমি সব সামলে নেব। পাকা তো ভাই, পাকা তো। কি হচ্ছে ভাই, আপনি এভাবে দেখছেন কেন? কোথায় থাকিস তুই? ভাই বললাম না তো, ওই পল্টন গলি। পল্টন গলি আমি ভুলে গিয়েছিলাম। আচ্ছা, পল্টন গলিতে আশরাফ কাঙ্গিকে চিনিস? আরে চিনি তো ভাই অরসব গঙ্গিকে। যা আশরাফ কাঙ্গি পিছনে চা খাচ্ছে, তুলে নিয়ে আয়। হ্যাঁ, অনেক দূর যাবি তুই, অনেক উপরে উঠবি, আমার গ্যাংয়ের মেইন লোক হবি তুই। হ্যাঁ গংসু ভাই, আমি হব আপনার মেইন পিলার বানাবো আমি তোকে, আমি বানাবো। দামোদরন, ইয়ে স্যার। না হলেও কম করে প্রায় 3 কোটি টাকার ঘাপলা হয়েছে। মোটা ভাই কি জানতেন এই বিষয়ে? না স্যার, আমি শুনে শক হয়ে গেলাম। ওনার কাছে একটা অরেঞ্জ ফাইল থাকতো যার মধ্যে উনি ওনার সমস্ত হিসাব রাখতেন। সেই ফাইলটা নিয়ে আসো, ওটাকে এই অ্যাকাউন্টের সাথে ট্যালি করলে আমরা জানতে পারবো চুরিটা আসলে কে করেছে। স্যার ওই ফাইলটা তো ব্লাস্টে পুড়ে গেছে। চলে গেছে না জ্বালিয়ে দিয়েছে? স্যার একজনকে দেখে নেবো আমি, আমার দাদার কষ্টার্জিত টাকা এত সহজে আমি ছেড়ে দেবো না, বুঝলে? 3 কোটি টাকা, ইয়ার কি পেয়েছো নাকি? তিন কোটি? আমাদেরকে তো 1 কোটি বলেছিল। তো
3 কোটি হোক আর 300, তাতে তোর কি? আরে ওভাবে দেখলে তো আমাদেরও ভাগ বাড়বে, তাই না? 3 কোটি মানে 3 গুণ। আরে পাগল হয়ে গেছিস? পাগল তো আমি আপনাকে করব, যদি 3 গুণ না পাই তা। যা, দেবো না টাকা, যা করার করে নে। কিন্তু একটা কথা মনে রাখবি, যদি আমার নাম আসে না তাহলে তুইও বাঁচবি না। সেই জন্য নিজের সীমার মধ্যে থাকবি। দামোদর, ক্ষমতা তো তুই এবার আমার দেখবি। স্যার ঘুংসু লোকেরা আমাকে ধরেই ফেলেছিল, খুব কষ্টে ওখান থেকে পালিয়েছি। স্যার আপনি এই ফোনটা দেখ, মিসেস বিলিমোরিয়া জন্মদিনে ওকে উপহার হিসেবে দেব, ভালো না? স্যার খুব ভালো, কিন্তু এই ফোনটা দরকার ছিল না ওর? আগে হ্যাঁ। এটাকে একটু গিফট র্যাপ করে নিস। কাম ইন। আরে আসুন আসুন, মিস্টার বাবলু পান্ডে, শাহ কেমিক্যালসের পিয়ন। স্যার আপনি তো চিনে নিলেন। বলুন এখানে কিভাবে আসা হলো? স্যার আপনার জন্য বিশেষ বিশেষ খবর আছে। আচ্ছা, বেশ একটা খাস খবর, বলুন। আরে চমৎকার, এটা হচ্ছেটা কি? কি অভয়বাবু, আপনি প্রথমে আপনি বললেন যে আপনিই খুন করেছেন, আপনি ওই বোমটা রেখেছেন, আর এখন ইওর অনার উনি বলছেন মিস্টার শাহকে উনি খুন করেনইনি, বোমটা উনি ওখানে রাখেনইনি, বোমটা ওনার কাছে ছিলই না। এটা কি করে হতে পারে অভয়বাবু? এটা আদালত, এটা কোনো গেম না যে একবার আপনি হ্যাঁ বলবেন একবার না বলবেন। এইসব এখানে হয় না। দেখুন, ওনার কি আইনি অধিকার নেই তার বক্তব্য বদলানোর? না, কিন্তু উনি তো না, একবার মানে আছে কি না? আছে। আছে। এবার এনার কথা মিথ্যা সেটা আপনাকে প্রমাণ করতে হবে, আর এটা সত্যি সেটা আমায় প্রমাণ করতে হবে। আর এই সমস্ত কাজে আমাদের সাহায্য করার জন্য বাবলু পান্ডে আসবেন এই মাত্র কাঠগড়ায়। সাহেব, আজ আমার বিবেক জেগে উঠেছে। এখানে যা কিছু বলবো সাহেব, সত্যি করে বলবো। এই যে ওখানে বসে আছে না দামোদর, শাহ কোম্পানির অ্যাকাউন্ট ম্যানেজার সাহেব, 1 নম্বরের লম্পট লোক সাহেব। সাহেব অফিসে ব্লাস্ট হওয়ার পর ও আমাকে 5,000 টাকা দেয়, বলল কি আমায় অরেঞ্জ কালারের একটা ফাইল খুঁজতে হবে, ওই ফাইলে কিছু দরকারি জিনিস আছে। আচ্ছা, কি কি জরুরি কাজ ছিল ওর ওই ফাইলে? দামোদর আর আমাদের মালিক মিস্টার শাহ, ওদের মধ্যে কদিন ধরে টেনশন চলছিল। আমাদের সাহেব রোজ টাকার হিসাব চাইতেন। হিসেব চাইছিলেন? কি কি ধরনের টেনশন ছিল ওই টাকা নিয়ে? বলতেন অ্যাকাউন্টে গন্ডগোল আছে, টাকা মিসিং, কোথায়? আমি বহুবার শুনেছি চা দেওয়ার সময়। দামোদরন, কি হচ্ছে এসব? হ্যাঁ, বারবার একই ভুল। আর প্রত্যেক মাসে তোমার বেতন চাই ঠিক সময়ে। হ্যাঁ স্যার ওই মনে হচ্ছে তুমি এই কোম্পানির মালিক আর আমি তোমার জন্য কাজ করি। আমি অ্যাকাউন্টেন্ট, যে আমি সব কিছু দেখবো। আমি মাইনা দিই কেন তোমাকে? হ্যাঁ, 1 তারিখ এসে যাও স্যালারি পাওয়ার জন্য, একদিন দেরি হলেই ব্যাস। এসব কি ট্যালি করোনি কি? এত পয়সা কোথায় গেছে? সরি স্যার। আরে কিন্তু এত সব ভুল। তারপর ওই ফাইলটা পেলেন আপনি? ওই ফাইলটা আমি পেয়েছিলাম, আর এই ফাইলটা নাকি? আরে হ্যাঁ, এটাই তো। সাহেব, 5,000 টাকার জন্য নিজের আত্মসম্মান বিক্রি করতে পারবো না। এই লোকটা ভুল, এই লোকটাই আমাদের সাহেবকে খুন করিয়েছে। ওই বোম। বাবলু বাবু, মিস্টার শাহকে কে মেরেছে সেটা ঠিক করা আদালতের কাজ, আপনার না। দ্বিতীয় কথা, যে বোমটা পাওয়া গেছে সেটা দামোদরন বাবুর ব্যাগ থেকে নয়, অভয় দামলে বাবুর ব্যাগ থেকে পাওয়া গেছে। যাই হয়ে থাকুক, এবার এটা বলুন যে যখন অভয় দামনে বাবু প্রবেশ করলেন আপনাদের ওই দপ্তরে, উনি ওনার ব্যাগটা আপনাকে দিয়েছিলেন? কিছুক্ষণের জন্য দিয়েছিলেন? আগে হ্যাঁ। আপনার কি মনে হয় যে ব্যাগে আমি বোম রেখেছিলাম? সাহেব, আপনি চাইলে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখতে পারেন সাহেব।
দেখলেন সাহেব, আমি নির্দোষ সাহেব, আমি নির্দোষ। এর মধ্যে ঘাবড়ানোর কোনো ব্যাপারই নেই। আপনি তো নির্দোষ, দোষ করেননি। দোষী তো প্রথম থেকেই ছিলেন অভয় দামলে বাবু। ইওর অনার, আমি দামোদরন বাবুকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। স্যার স্যার এই বাবলু আমার ব্যাপারে মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে। কিন্তু সত্যি কথা বলছে, সত্যি কথা বলছেন বাবলু। কেননা যেই সময় আপনি আর বাবলু মিলে ওই অরেঞ্জ ফাইলটা খুঁজছিলেন, সেই সময় মিস্টার শাহর অফিসের সিসিটিভি ক্যামেরাটা বন্ধ ছিল। আর এই কাজটা তো শুধু আপনি করতে পারেন। ওই ওই আমি ওই কি স্বীকার করুন মিস্টার দামোদরন যে আপনি মিস্টার শাহকে আমি সাহা কেমিক্যাল কোম্পানিতে 3 কোটি টাকা তছরুপ করেছি। কিন্তু কিন্তু মিস্টার শাহকে না, এই কথাটা আমি আমরা কি মানিনি। করে বিশ্বাস করব? এই কথাটা আমরা কি করে মেনে নেব দামোদরন বাবু? মিস্টার শাহ আপনাকে ধরতে যাচ্ছিলেন, উনি আপনাকে ধরে ফেলেন, তার আগে না স্যার না, আপনি আপনি আমার কথা বিশ্বাস করুন, মিস্টার শাহকে আমি মারিনি। করে নিন, বিশ্বাস করে নিন পাঠক বাবু, প্লিজ দামোদরন বাবুর কথা বিশ্বাস করে নিন ইওর অনার। কারণ এই ঘটনার প্রথম সিসিটিভি ফুটেজও আমরা দেখেছি, আর সেখানে কিন্তু এমন কোনো ইঙ্গিত নেই যে, মানে এরকম কিন্তু কোথাও দেখা যায়নি যে দামোদরন বাবুই ওখানে বোমটা রেখেছিলেন। হ্যাঁ, সেটাই তো। আপনি মিস্টার নচিকেতাকে জিজ্ঞেস করুন, উনিও তো সেই দিন নিজের ভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিল। আগে হ্যাঁ, সেদিন আমি মোটা ভাইয়ের সাথে দেখা করতে ওনার অফিসে গিয়েছিলাম, কিন্তু আমার ওই দামোদরনের উপর সন্দেহ আছে। মোটা ভাই সবসময় বলতো ওর মনেই পাপ আছে। সন্দেহ তো আপনার উপরও হতে পারে মিস্টার নচিকেতা। তো এবার আপনার ভাইয়ের মৃত্যুর পর ওনার ওই 80 কোটি টাকার কোম্পানি, এসব তো আপনারই হবে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। টাকার জন্য আমি আমার দাদাকে খুন করব? হ্যাঁ, কেন না, হামেশা এরকমটা হতে দেখা গিয়েছে। তার মানে আপনি এটা বলতে চাইছেন যে আমি আমার নিজের দাদার কেবিনে গিয়ে বোম রেখেছি? সম্ভব এটা? আপনি সিসিটিভি ফুটেজ দেখে নিন, সবকিছু জেনে যাবেন। আমি শুধুমাত্র ওখানে 8 ঘন্টার জন্য ছিলাম। আরেকবার দেখবেন নাকি? না, কারণ আমি তো কোথাওই দেখলাম না যে নচিকেত বাবুই ওই ব্যাগটা ওখানে খুলেছেন, তা থেকে বোমটা বার করেছেন, আর তারপর সেটা টেবিলের নিচে রেখেছেন। এই যে ব্যাগ আমরা দেখলাম এখানে, এটা এই সময় কোথায় রয়েছে নচিকেতা বাবু? গাড়িতে। ইওর অনার, আমি আদালতের কাছে অনুরোধ করছি যে ওনার এই ব্রিফকেস ওনার গাড়ি থেকে নিয়ে আসা হোক। কোডটা কি আপনার? 911। ইওর অনার, আমি বাবলুর কথার সাথে একমত। এই কাজটা হয়তো অভয় দামলে করেছে, না হলে এই দামোদরন। এটাও সম্ভবপর এখানে যে এই কাজটা তৃতীয় কোনো ব্যক্তি করেছে। ইওর অনার, মিস্টার হান্ডা অভয় দামনের বাড়ির মালিক। হ্যাঁ হ্যাঁ, কি দামলে সাহেব, নতুন ফ্ল্যাট খুঁজে নিয়েছেন আপনি? খুঁজে নিন, যেন এটা না হয় যে আমি আপনার জিনিসপত্র তুলে বাইরে ফেলে দিই। দেখুন, আপনি চিন্তা করবেন না হান্ডা বাবু, আমি খুব তাড়াতাড়ি ব্যবস্থা করছি। 1 মাস, 2 মাস, 6 মাস হয়ে গেছে, লজ্জা পাও না তুমি?
দেখুন আপনি জানেন যে আমি সমস্যায় রয়েছি। আরে পৃথিবীতে সবার দুশ্চিন্তা আছে, গোটা পৃথিবীর দুশ্চিন্তা কি তোমার মাথায় নাকি? যদি খালি না করেছো না তুমি, নিজের ডিপোজিটটাও ভুলে যেও। শোনা যাচ্ছে যে আপনি অভয়বাবুর ওই ঘরে কিছু রাখার প্ল্যান করছিলেন। ওই ফ্ল্যাটে কিছু জিনিস রাখতে হবে আমার। কি জিনিস? এটা প্রশ্ন করা তোমার কাজ নয়। ভাগ্য ভালো যে তোমাকে এখনো থাকতে দিচ্ছি। আমার পুরনো ফার্নিচার। হ্যাঁ, চলুন হান্ডাবাবু, সোজা কথায় আসা যাক। আপনি নরেন্দ্র শাহকে কবে থেকে আর কিভাবে চেনেন? না, আমি না তো। খুব বেশি খাটান আপনারা, জানেন। ওই দেখুন, আমার সহায়ক বরুণ বসে আছে। চেনেন নিশ্চয়ই আপনি ওকে। এবার বলে ফেলুন তাড়াতাড়ি যে আপনি মিস্টার শাহকে কবে থেকে আর কিভাবে চিনতেন। অ্যাকচুয়ালি স্যার, ওয়াসিতে একটা বড় প্লট আছে। আমি ওটা কেনার চেষ্টা করছিলাম, কিন্তু মিস্টার শাহের ওটা কবজা ছিল, আর উনি ওটা কিছুতেই ছাড়ছিলেন ও না। ছাড়তে রাজি হচ্ছিল না, এই কারণে ওই ফ্ল্যাটটাকে খালি করার জন্য আপনি ঘনশুর সহায়তা নিলেন। ঘনশুবাবু সাহায্য নিলেন। হ্যাঁ। আর বেচারা অভয় দামলে বাবুকে আপনি ভাসালেন ঘনশুবাবুর সাহায্যে, ওনার ল্যাপটপ ব্যাগে বোম রেখে। না না, আমি এসব কিছু করিনি। ঘনশু এরকম করে থাকলে আমি জানি না। না না, ওই প্লটটা আপনি খালি করতে চাইছিলেন, আর মিস্টার শাহের মৃত্যুতে লাভ তো আপনারই হওয়ার কথা, এই কারণে আপনি ওনাকে মারলেন। স্যার, ঘনশু এরকম করেছে হয়তো, কারণ ঘনশু আমাকে বলেছিল যে ও কোনো না কোনোভাবে প্লটটা খালি করিয়েই দেবে। হান্ডার বাচ্চা, এক তো তোর জন্য এত কষ্ট করে ওই প্লট খালি করেছি, এখন তুই বলছিস আমি শাহকে মেরেছি? আমি তো শাহের সাথে কোনোদিন যোগাযোগই করিনি। দেখুন ঘনশুবাবু, মাথা একটু ঠান্ডা রাখুন, এটা আদালত। এটা বলুন যে ওই দিন অভয়বাবু দেখা করতে এসেছিলেন আপনার সঙ্গে। হ্যাঁ, কিন্তু দেখা করতে এসেছিলেন আপনার সঙ্গে, তাহলে এটা পুরোপুরি সম্ভব যে আপনি আপনার কোনো লোকের সাহায্যে ওনার ল্যাপটপ ব্যাগে বোম রেখে দিয়েছিলেন, যাতে ওই ব্যাগটাই মিস্টার শাহর অফিস পর্যন্ত পৌঁছে যায়, কেননা উনি মিস্টার শাহর জন্য কাজ করতেন। আচ্ছা, এটা করেছি আমি? এখন তুই প্রমাণ করবি কি করে? আর যদি প্রমাণ করেও দেন পাঠক বাবু, তাও এটা কি করে প্রমাণ করবেন যে বাবলু বাবু, নচিকেত শাহ, মিস্টার দামোদরন, মিস্টার হান্ডা আর মিস্টার ঘনশু এই সব ব্যক্তি শুধু এটাই জানতেন না যে অভয় দামলের ব্যাগে বোম আছে, আর সাথে এটাও জানতেন যে অভয় দামলে ওই বোমওয়ালা ব্যাগটা অফিসে রেখে চলে যাবে। ভাবার মতো প্রশ্ন না অভয়বাবু? আপনি প্রথমে বলেছিলেন না যে ওই বোমওয়ালা ব্যাগটা আপনিই ওখানে রেখে গিয়েছিলেন। আমি আপনাকে আবারও জিজ্ঞেস করছি যে ওই কথাটা সত্যি ছিল? আসলে আমি ওই ব্যাগ ওখানে ভুলে গিয়েছিলাম। ভুলে গিয়েছিলেন মানে জেনে বুঝে ছেড়ে আসেননি? আগে না, না, একদমই না। তাহলে তার মানে তো এই দাঁড়ায় যে আমি এখনো অবধি যতজনের নাম নিলাম এখানে, তাদের মধ্যে থেকে কেউ কি জানতো যে আপনি ব্যাগটা ওখানে ফেলে রেখে আসবেন? মানে কেউ ভবিষ্যৎ দেখতে পেয়ে যাবেন, এরকম কোনো সম্ভাবনা আছে নাকি? একদমই না। না, তার মানে তো যে আপনার ব্যাগে বোমটা রেখেছিলেন উনি শুধু মিস্টার শাহকে না, আপনাকেও মারার প্ল্যানে ছিলেন, আর তার সাথে সাথে অফিসে যতজন ছিল সবাইকেই মারার প্ল্যানে ছিলেন, তাই নয় কি? পুরোপুরি এটা সম্ভব যে উদ্দেশ্যটা তাই ছিল। হ্যাঁ পাঠকবাবু, আমি জানি আপনার ভাবনা চিন্তা খুব সুন্দর, আপনি চাইলেই এই সমস্ত এদিক ওদিক ঘুরতেই পারেন, কিন্তু এই মুহূর্তে সত্যিটা কিন্তু আপনার ভাবনার থেকে অনেক বড়। আর সত্যি এই যে ওই বোমটা অভয়ই ওই ব্যাগে রেখেছিল, আর অভয়ই জেনে বুঝে ওই বোমওয়ালা ব্যাগটা মিস্টার শাহের অফিসে রেখেছিল যাতে ওটা ওখানে ফেটে যায়। দ্যাটস অল ইওর অনার। যদি আমি প্রথমেই স্বীকার করতাম যে আমি নির্দোষ, তাহলে ব্যাপারটা এত এগোতোই না। না অভয়, মামলাটা ততটাই গভীর হতো যতটা এখন রয়েছে। হতে পারে এর থেকে আরো গম্ভীর হতে পারত, কেননা এখানে বিষয়টা তোমার সত্যির ওপর নয়, বিষয়টা ওই মিথ্যাটার, যেটা ওরা বলছে। আর যদি সবাই সত্যি বলে তো তাহলে আমরা কোনো ভুল করেছি হয়তো। চিন্তা করতে হবে যে
এমন কোনো ব্যক্তি রয়েছে কিনা যে আমাদের সন্দেহের তালিকায় এখনো নেই? তাহলে তো আমার স্ত্রী সুধাই রয়েছে, যার সামনে আমি ব্যাগটা প্যাক করেছিলাম আর আমি স্নান করতে চলে গিয়েছিলাম। না, আমি কি বলছি, সুধা এরকম করতে পারে না। তোমার পলিসির জন্য আমার প্রাণ? না পাঠকবাবু, সুধা এরকম কোনোদিনও করতে পারে না, কোনোদিনও না। ভাই নচিকেতা, তোমার ভাইয়ের সঙ্গে যা হয়েছে সেটা শুনে খুবই খারাপ লাগলো আমার। এটা কোনো দুর্ঘটনা ছিল না অনিকেত ভাই, এটা একটা পরিকল্পনা মাফিক ষড়যন্ত্র ছিল, যার শিকার আমার দাদা হয়েছে। আমি নিউজে শুনেছি অভয় দামলের ব্যাপারে। আপনার কি মনে হয় উনি বম রেখেছেন আপনার ভাইয়ের ক্যাবিনে? না, আমার অভয় দামলেকে নয়, অন্য আর একজনকে সন্দেহ হয়। অন্য কারোর ওপর? কার ওপর? কাকে সন্দেহ হয় সেটা তো এখন বলতে পারবো না, কিন্তু মোটা ভাইয়ের অফিসে প্রচুর ঘাপলা হচ্ছিল। তজরুপ হচ্ছিল মানে হলে গিয়ে যখন শেষবার আমার সাথে মোটা ভাইয়ের দেখা হয়েছিল তখন উনি বলছিলেন যে কোম্পানিতে টাকার হেরাফেরি চলছে। সেই সময় আমি ততটা গুরুত্ব দিইনি, কিন্তু এখন আমাকে বুঝতে হবে মোটা ভাইয়ের মৃত্যুর কারণে কার বেশি লাভ হতে পারে। বাবলু, ঘনশু, হান্ডা, নচিকেতা, দামোদর, এদের মধ্যেই কেউ হবে। কে তাহলে? বরুণও কেমন খামখেয়ালি হয়ে উঠছে। ওকে বলেছিলাম এটাকে র্যাপ করাতে। আদালতের কাজ শুরু করা হোক। ইওর অনার, সবার আগে আমি আমার করা ভুলগুলোর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আদালতের কাছে। বা অসাধারণ, আমার খুব ভাল লাগে পাঠকবাবু, এই যে আপনার স্বভাব না, এই এত বিনয়, মানে ভুল করেন আর মাপ চেয়ে নেন, এটাই তো আপনার ভুল ছিল না? অভয়কে নির্দোষ না না ভেবেছিলেন না না? না, সেই ভুলটা যেটা শুধুমাত্র আমার দ্বারা নয়, আপনিও করেছেন। না, মানে আমাদের সবার দ্বারাই হয়েছে সেই ভুলটা। ইওর অনার, এইটা ভাববার ভুল যে ওই বোমটা যেটা সেই দিন মিস্টার শাহর দপ্তরে ফেটেছিল সেটা অভয় দামলের ব্যাগে ছিল, ল্যাপটপ ব্যাগে। বাস্তবিকভাবে ইওর অনার, ওই বোমটা ওনার ব্যাগে ছিলই না। অসাধারণ। ইওর অনার, এর আগে পাঠকবাবু এটাই বলছিলেন যে ওই যে বোমটা ছিল সেটা অভয়ের ল্যাপটপ ব্যাগেই ছিল, কিন্তু সেটা অভয় রাখেনি, অন্য কেউ রেখেছিল। আর এখন বলছেন যে ওই বোমটা ওই ব্যাগটাই ছিলই না। না, প্রমাণ করুন, প্রমাণ করুন। এই কারণে তো বলছি যে ভুল হয়ে গেছে, ক্ষমা চেয়ে নিচ্ছি। না না, ওসব তো পরে করে নেবেন, আগে প্রমাণ করুন। আসুন, হ্যাঁ, আপনি নিজেই প্রমাণ করবেন। আমি আপনাকে বলছি, দেখাচ্ছি প্লিজ। ইওর অনার, মুম্বাই পুলিশ আর বম্ব স্কোয়াড আর ফরেন্সিক এই বিষয়টা পরিষ্কার করে দিয়েছে যে ওই দিন যেই ল্যাপটপ ব্যাগটা অভয়বাবুর কাছে ছিল সেটা হুবহু এরকমই ছিল। আপনি কি সমর্থন করছেন এই বিষয়টা? মুম্বাই বম্ব ডিসপোজাল স্কোয়াড আর ফরেন্সিক এই বিষয়টাও পরিষ্কার করে দিয়েছে ইওর অনার যে ওই দিনই অভয়ের ল্যাপটপ ব্যাগে এতগুলোই জিনিসপত্র ছিল। এরকমই ল্যাপটপ, এরকম বইপত্র, এরকম ফাইল, লাঞ্চ বক্স আর পেন্সিল বক্স। জসওয়াল বাবু, বোম। মানে কি আমাকে বোম দিচ্ছে না? জসওয়াল বাবু, নকল এটা, হুবহু একই রকম কপি, ঠিক যেরকমটা ওই ল্যাপটপ ব্যাগে ছিল। এবার একটা চেষ্টা করে দেখুন যে এটা এই ব্যাগে যাতে ফিট করে যায়। এটা ব্যাগে আগে কি আর এমন ব্যাপার, 2 মিনিটের ব্যাপার। হ্যাঁ, করুন। না 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 না, এটা তো ওই দিন ছিল ব্যাগের ভেতরে। এটা থাকা অবস্থাতে এই বোমটাকে ঢোকাতে হবে। এটাও থাকবে, তাই তো? আর এই জিপটা বন্ধ করে দিন। জিপটাও বন্ধ করতে হবে। সিসিটিভিতে ওনার ল্যাপটপে যে, হ্যাঁ দেখেছি, ওখানে বন্ধ ছিল, তাই তো? ওটা আমি করে দেখাচ্ছি। কি কি
কি হলো, ফিট করছে না এটা? ফিট হচ্ছে না এটা, ইওর অনার, ফিট হচ্ছে না এটা। যার মানে এটা দাঁড়াচ্ছে যে ওই দিনও এই বোমটা মিস্টার অভয় দামলের ল্যাপটপ ব্যাগে ফিট হয়নি বোধহয়। যার মানে এটা দাঁড়ায় যে ওই বোমটা মিস্টার অভয় দামলের ব্যাগে ছিলই না। যার মানে এটা দাঁড়ায় যে আগে থেকেই এনার মিস্টার শাহর দপ্তরে প্রবেশ করার আগেই ওই বোমটা কেউ ওখানে রেখে দিয়েছিল। আগে থেকেই? আগে থেকেই। না, এটা কি করে হলো একটু বুঝলাম না, বুঝিয়ে দিন প্লিজ। অভয় ওখানে এসে বসলো, ওর ব্যাগটাকে ওখানে রাখলো, আর ব্যাগটা ওখানে ভুলে রেখে চলে গেল। কিছুক্ষণ পরেই বোমের টাইমারটা পুরো হয়ে গেল আর ওটা ফেটে গেল। যেহেতু ব্যাগটা বোমের সব থেকে কাছের, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত ব্যাগটা হয়। জ্বলন্ত অবস্থার কারণে ব্যাগটা আর ওই বোমের অংশটা একেবারে এক হয়ে যায়। যে কারণে বম স্কোয়াডের লোকেদের মনে হয় যে বম ওই ব্যাগেতেই রাখা হয়েছিল। হাই অনার, আর এরকমটা ভাবা সেটাই আমাদের ভুল ছিল। চিন্তার বিষয় এটা। না ঠিক আছে, মেনে নিচ্ছি আপনি যেটা বলছেন সেটা সত্যি, কিন্তু আপনাকেও একটা সত্যি মানতে হবে পাঠকবাবু, যে সিসিটিভি ক্যামেরার সত্যিটা মানে সিকিউরিটির ক্যামেরা ইয়োর অনার, তাতে আমরা কোনো মানুষকেই মানে ওই অভয় দামলে ছাড়া কোনো মানুষকে ওখানে কেবিনে ঢুকে বোমটা রাখতে দেখিনি আমরা। না, এখন চিন্তার বিষয়টা হলো যে যদি অভয়ের ব্যাগে বোমটা না থাকে তাহলে বোমটা ওর হাতে ছিল নিশ্চয়ই, আর সিসিটিভি ক্যামেরার কোথাও তো ওনার হাতে বোম রয়েছে, সেটা আমাদের নজরে আসলো না। তো তাহলে বোমটা এলো কোথা থেকে? ইওনার, ওই বোমটা মিসেস শাহর ক্যাবিনের মধ্যে অভয় নয়, অন্য কেউ রেখেছিল। কে দামোদরন? মিস্টার দামোদরন রাখেন না, দামোদরন ছিল না, তাহলে কে ছিল? ওই পিয়ন বাবলু যে চা দেওয়ার নাম করে অন্য কিছু না রেখে। শুনে নিন আমার কথা, অন্য কেউ ছিল, অন্য কেউ ছিল। মিস্টার শাহর ছোট ভাই মিস্টার নচিকেতা শাহ। পাঠক সাহেব, একটা সহজ কথা, 1 মিনিটের জন্য আপনার কথা মেনে নিলাম। আমি নিজের ব্যাগের মধ্যে বোম রেখে দিয়ে নিজের আপন দাদাকে মারতে গেছিলাম, কিন্তু ওনার কেবিনে আমি ব্যাগটাকে খুলেছিলাম নিশ্চয়ই, তার থেকে বোম বের করেছিলাম নিশ্চয়ই। তাহলে আপনি এই সমস্ত ফুটেজ সিসিটিভিতে দেখতে পেতেন নিশ্চয়ই। এক্স্যাক্টলি পাঠকবাবু, হি হ্যাজ গট আ পয়েন্ট। ইওর অনার, সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখেছেন আপনি যে কোথাওই আমরা দেখিনি যে নচিকেত বাবু ওই ব্যাগটা এনেছেন, খুলেছেন, বোমটা বার করে রেখেছেন, ব্যাগ বন্ধ করেছেন, নাথিং অ্যাট অল। খুবই খারাপ অভ্যাস রয়েছে ওনার, কোনো কথা না শুনে মাঝখানে বলেন। ওনার, উনি এই সমস্ত কাজ করতেন যদি ওনার ব্যাগটা কোনো সাধারণ একটা ব্যাগ হতো তো, কিন্তু ওনার ব্যাগটা এরকম ছিল না। কি ঠিক বলছি আমি মিস্টার শাহ? কি বলতে চাইছেন আপনি? সাধারণ ব্যাগ ছিল না? আপনার কথার মানেটা কি? না, ব্যাগ সাধারণ ছিল না মানে ওই ব্যাগটা সাধারণ ব্যাগ ছিল না, বিশেষ কিছু ছিল ওই ব্যাগটাতে। আর একটা বিশেষ দোকান থেকে আপনি ওটা কিনেছিলেন। কোন দোকান থেকে কিনেছিলেন আপনি? সানি লেদার ফ্যাশন, ধারাবি ইস্ট। না, সেটা না। ওরকম দুটো ব্যাগ আপনি নিয়েছিলেন। একটা ব্যাগ একদম সাধারণ ছিল, আরেকটা একটু বিশেষ। রিওনার, ওই ব্যাগটার বিশেষত, ওই ব্যাগটার বিশেষ ব্যাপারগুলো আমি চাইবো যে সানি লেদার ফ্যাশনের মালিক শাহাবুদ্দিন বাবু এসে আমাদেরকে বোঝাক। আসুন শাহাবুদ্দিন বাবু, আসুন। রিওনার, আমি অনুরোধ করব আদালতের কাছে যে শাহাবুদ্দিন বাবুকে ঠিক এখানেই এই ব্যাগের বিশেষত্বটা বোঝানোর একটা সুযোগ দেওয়া হোক আর ওনার বক্তব্য লিখিত আকারে গ্রহণ করা হোক। অনুমতি দিচ্ছি। রিওনার, ইনি শাহাবুদ্দিন বাবু, সানি লেদার ওয়ার্কসের মালিক। হ্যাঁ স্যার, মিস্টার নচিকেতার জন্য আমি এরকমই দুটো ব্যাগ বানিয়েছিলাম, একটা সাধারণ আর একটা বিশেষ। শাহাবুদ্দিন বাবু, মহামান্য বিচারককে এই ব্যাগের বিশেষত্ব সম্বন্ধে বলুন। এতে একটা বিশেষত্ব আছে, এই হ্যান্ডেলের পাশে একটা বোতাম আছে, যেটা টিপলেই নিচের অংশটা বাইরে চলে আসে আর ভেতরের জিনিস সমস্ত বাইরে চলে আসে, ব্যাগ না খুলেই। রিওনার, অনেকটা এই রকম। হ্যাঁ, তো মিস্টার নচিকেতা শাহ,
শাহ জুনিয়র। কিছু বলবেন আপনি, নাকি আমি পুরোটা বলে দিই এখানে? পাঠক সাহেব, এখন বলার আর কি বাকি আছে? এক্স্যাক্টলি। কেডি সাহেব, আপনি আমার মিথ্যাটা ধরে ফেলেছেন। আমি নিজের দাদাকে মেরেছি। যাতে ওনার কোটি টাকার ব্যবসা আমার হয়ে যায়। মোটা ভাই, এসো। দ্য ডিফেন্স রেস্ট ইওর অনার। এই আদালত মিস্টার নরেন্দ্র সাহাকে খুনের অপরাধে ওনার ভাই নচিকেতা সাহাকে অপরাধী সাব্যস্ত করে তাকে সত্বর গ্রেপ্তারের হুকুম দিচ্ছে, আর মিস্টার অভয় দামলেকে নির্দোষ মেনে নিয়ে এই কেস থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। জয়সলবাবু, ভাববার বিষয় হলো যে কি ভাবতে হবে। আরে হাত জোর করো না, হাত মেলাও। অভিনন্দন। আরে অভয়, তোমাকে নিয়ে কথা হচ্ছিল আমার এক বন্ধুর সঙ্গে। বলছিল যে তোমার মতো বুদ্ধিদীপ্ত কারোর জন্য ওর কোম্পানিতে একটা চাকরি রয়েছে, আর যদি তুমি চাও তো। আর ওই যে কথাটা তুমি আমাকে দিয়েছিলে, মনে আছে না? হ্যাঁ, আমার মনে আছে। জীবন বাঁচার জন্য হয়। হ্যাঁ, এই বিষয়ে হরিবংশ রায় বচ্চনের কিছু উদ্ধৃতি মনে পড়ে যাচ্ছে। শক্তি রেখে যারা চলে তারা হারে না। ব্যর্থতা একটা পরীক্ষা মাত্র। স্বীকার করো, কি ঘাটতি রয়েছে দেখো, পূরণ করো। যতক্ষণ না সফল হও, শান্তির ঘুম ত্যাগ করো, লড়াই করো, মাঠ ছেড়ে পালিয়ে যেও না। কিছু না করলে জয়ধ্বনি শোনা যায় না। যে শক্তি রেখে চলে সে হারে না কখনো।